হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তি স্পেশাল পারফেক্ট দুধ পুলি বানানোর রেসিপি। এইভাবে যদি তৈরি করেন তাহলে দুধে দেওয়ার পরেও ফেটে যাবে না কিংবা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি নারকেল কোড়া, তারপর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। শীতের সময় খেজুরের গুড় প্রচুর পরিমাণেই পাওয়া যায়, তাই এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, তবে যদি খেজুরের গুড় দিয়ে বানিয়ে থাকেন সেই পিঠার টেস্টটা একদম মুখে লেগে থাকার মতন তৈরি হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট পর যখন এর কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এবং নারকেলটা একটু এরকম ঝোড়ো ঝোড়ো হয়ে যাবে, তখন বুঝবেন এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। আর এঁথেল বানানোর জন্য জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া, তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লবণ। লবণটা প্রথমে চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর জলটাকে এইভাবে টকবক করে গরম করে নেওয়ার পর অল্প অল্প করে এর মধ্যে দিয়ে এটাকে মাখাতে থাকবো। এটা গরম থাকার কারণে প্রথমে হাত দিয়ে মাখবেন না, প্রথমে কোনো ডাবু কিংবা এই রকম খুন্তি দিয়ে মাখবেন। তারপর যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে মেখে নেবেন। আর চালের গুঁড়িটা আমি বাড়িতে তৈরি করে নেওয়ার পর এটাকে রোদে দিয়ে শুকনো করে রেখেছিলাম। এর মধ্যে অল্প অল্প করে জল ব্যবহার করার ফলেই দেখুন এটা কতটা পরিমাণে বেড়ে গেছে। আপনারা বাজার থেকেও চালের গুঁড়া কিনে এনে এইভাবে তৈরি করে নিতে পারেন। এটা এই জায়গাতে ঠিকমতো মাখানো যাচ্ছিল না বলে আমি এই থালাতে ঢেলে নেব। তারপর হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেব। এই শীতের স্পেশাল আপনারা কোন কোন ধরনের পিঠার রেসিপি দেখতে চান অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। যখন দেখবেন এটা আর হাতে লেগে যাচ্ছে না তখন বুঝবেন এটা একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এখন এইখান থেকে অল্প করে কেটে নিয়ে হাতের তালুর মাঝে এইভাবে গোল করে প্রথমে এই সাইডগুলো একটু চেপে চেপে দেব যাতে না এগুলো ফেটে যায়। তারপর এইভাবে বাটির আকারের একটা শেপ দিয়ে দেব। তারপর আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অল্প করে মাঝে দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেব। প্রথমে ওপরের দিকটা এইভাবে ভালোভাবে মুড়ে নেওয়ার পর তারপর একটু সাইডগুলো এইভাবে একটু পাকিয়ে দেব যাতে এটা দেখতে সুন্দর লাগে। আর উপর কিংবা নিচের সাইডের বোঁটাটাকে একটু এইভাবে মুড়ে দেব যাতে এটা আরও দেখতে সুন্দর লাগে। দেখুন এইখানে আমার একটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইখানে আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। দেখুন এইগুলো আমি একটু সাইজে বড় তৈরি করেছি, আপনারা চাইলে ছোট সাইজের তৈরি করে নিতে পারেন। এটারও সাইডগুলো ভালোভাবে মুড়ে দেব। এখানে আমি মোট 1 থালা পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে দুধে দেওয়ার আগে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দুধটাকে প্রথমে হাই ফ্লেমে গরম হতে দেব। দুধটা যখন এই রকম ভালোভাবে ফুটে উঠবে তখন একটু দুধটাকে এইভাবে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে পিঠাগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দেব।
একটা খুন্তির সাহায্যে এই দুটোকেও ভালোভাবে দুধের মধ্যে ডুবিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। যখন এটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। 5 থেকে 7 মিনিট পর যখন পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর দুধের কালারটাও এই রকম চেঞ্জ হয়ে আসবে এবং দুধের পরিমাণটাও অনেক কমে যাবে, তখন এর ওপর দিয়ে ছড়িয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দেওয়ার পর হালকা করে এইভাবে মিক্স করে দেব। আর দেখুন এইগুলো কিন্তু ফেটে যায়নি। এইভাবে যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু একটাও ভেঙে যাবে না। আর বাকি যে গুড়টা ছিল আমি সেটাও এখানে দিয়ে দেব। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন এটা এখন দেখতে কত সুন্দর লাগছে। আর এটা এখন একটু পাতলা রয়েছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এর ওপর দিয়ে আমি দেখতে সুন্দর লাগার জন্য অল্প করে নারকেলের কোড়া ছড়িয়ে দেব। আর খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য 2টো এলাচকে এইভাবে থেঁতো করে চারিদিকে ছড়িয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। আমরা বাঙালিরা তো শীতের দিনে এই রকম গরম গরম পিঠা খেতে সকলেই পছন্দ করি। আর আপনার সবথেকে প্রিয় পিঠা কোনটা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সমস্ত পিঠাগুলোই চারিদিকে সাজিয়ে দেওয়ার পর আমি ওপর দিয়ে আবারও একটু গ্রেভি এইভাবে ছড়িয়ে দেব। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। আর দেখতে সুন্দর লাগার জন্য ওপর দিয়ে আমি 1 চামচ খেজুরের গুড় এইভাবে ছড়িয়ে দেব। আর এইখান থেকে আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।